বিরোধী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রাষ্ট্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন কৃষকের জন্য ফার্মার্স কার্ডের কথা দিয়ে বলেছেন যে তারা ন্যায্য মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারে এবং তারা কি ভাবে উপকৃত হতে পারে এর জন্য তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়া হবে। একইভাবে যেমন ফ্যামিলি কার্ডের কথা তিনি বলেছেন যে একটি পরিবারের যে প্রধান নারী থাকবেন যিনি, ওই নারীর নামে একটি ফ্যামিলি কার্ড থাকবে। ওই কার্ডের মাধ্যমে সরকার থেকে তাদেরকে যে সাবসিডি বা রেশন দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। একইভাবে বাংলাদেশের প্রতিটি মানুষকে হেলথ কার্ড দেওয়ার কথা তিনি চিন্তা করেছেন, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায় এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, তাহলে যা যা উদ্যোগ গ্রহণ করা দরকার তিনি সবই নিতে চান যদি বাংলাদেশের মানুষ সহযোগিতা করে। আর আজকে জিয়া স্মৃতি পাঠাগার যে উদ্যোগ গ্রহণ করেছে কর্মসূচি, এটা অত্যন্ত মহৎ একটি উদ্যোগ। কারণ রক্তদানের মধ্য দিয়ে ইনসেন্স মানুষের জীবনকে দান করা হয়। তো অতীতে এই উদ্যোগটা চব্বিশে ছিল কিনা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমি প্রশংসা না করে পারছি না। গত 16 বছর সারা বাংলাদেশের মতো এই 64 যুবকরা বিপদকামী ছিল, তারা অনেকে আসক্ত ছিল এবং নগ্নতা ছিল। আমি বলি আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন, আপনারা অন্যদিকে নিজের জীবনকে এবং সময়কে নষ্ট করার চেয়ে যে মানব সেবার মতন এত গুরুত্বপূর্ণ পথ আপনারা বেছে নিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অন্য যুবকদের, কিশোরদের, ছাত্রদের যাতে অনুকরণীয় যাতে হতে পারেন, সেজন্য আপনারা আপনাদের এই কাজটা অব্যাহত রাখবেন এবং আপনারা আরো চিন্তা করবেন যে এরকমের মানুষের উপকারে আসে আর কি কাজ করা যায়। সব কাজ লোক দেখানো হতে হবে তা না, কিছু কাজ নিয়মে নিবৃত্তে করতে হয়। যেমন মানুষের সেবা, বিশেষ করে রোগীদের সেবা, এগুলো নিয়মে নিবৃত্তে করতে হয়। কারণ আপনি এই কাজ কেন করছেন? মানুষের খুশি করার জন্য, নাকি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য করছেন? আমরা যে কাজ করব প্রকৃত অর্থে মানুষের সেবার জন্য করব এবং আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য করবো।